অপেক্ষা আর ধৈর্য করতে শিখো, কারণ সহজে পাওয়া জিনিস জীবনে বেশি দিন থাকে না। আর যেটার জন্য অপেক্ষা আর ধৈর্য ধরবে সেটা পেতে দেরি হলেও জীবনে থাকবে সব সময় সুখময়। আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে নতুন আরেকটি ব্লগ ভিডিও শুরু করেছি। আজকের ভিডিওটি আমি একেবারে বিকেলবেলা থেকে শুরু করেছি। তো সারাদিন কাজ বলতে তেমন কোনো কাজ ছিল না। সন্ধ্যার টাইমটাতে আমি এভাবে বারান্দাতে এসে বারান্দার মধ্যে কিছুটা সময় কাটিয়ে থাকি, নিজের গাছপালাগুলো দেখতে থাকি যে কোন গাছটার কী অবস্থা। এখানে এই যে নয়নতারা গাছটা দেখতে পাচ্ছেন, একদম সাদা ধবধবের ভিতরে মাঝখানে ছোট্ট বিন্দুর মধ্যে লাল একটু অংশ। তো এই নয়নতারা গাছটা আমার কাছে এত ভালো লাগছিল। আর সন্ধ্যার আকাশটা আজকে দেখে কিন্তু মনটা একেবারে ভালো হয়ে গিয়েছে। আল্লাহ তাআলার সৌন্দর্য আসলে কখনো বলে শেষ করা যাবে না। এখন বাজে প্রায় সন্ধ্যায় ৬টার বেশি বেজে গিয়েছে। এই সময়তে এসে আমি হঠাৎ করেই শুনতে পেলাম যে বাসায় নাকি গ্যাস আছে আজকে অনেক দিন যাবত। অথচ আমি যেহেতু রুম থেকে বের হই না বা ওইভাবে কারোর সাথে তেমন কোনো কথা আমার বলা হয় না। সত্যি কথা বলতে আমি সবসময় ঘরবন্দি একজন মানুষ। ঘরের কাজকর্ম আর বাচ্চা কাচ্চা নিয়ে আমার সময়গুলো পার হয়ে যায়। ওইভাবে যে সারাক্ষণ বসে বাইরে গিয়ে সবার সাথে মিশে আড্ডা দেওয়া বা কথা বলা, এই জিনিসটা কেন যেন আমার ভালো লাগে না। তো আজকে পাশের ফ্ল্যাটের ভাবি হঠাৎ করেই আর কি আমার রুমে আসে। তো আসার পর আমি তাকে জিজ্ঞাসা করতেছিলাম যে আপনি কিভাবে কি রান্না করছেন, কারণ সে ২-৩ মাস বাড়িতে থেকে তারপর আর কি এসেছে। তো সে আর কি বলল যে আমি তো লাইন গ্যাসেই রান্না করছি। তো আমি বললাম যে গত প্রায় ২০-২৫ দিন যাবত আমি কিন্তু সিলিন্ডার ইউজ করতেছি। তো লাইন গ্যাস তো ঠিকঠাক মতো থাকেই না, এই বেলা থাকে তো ওই বেলা থাকে না। তখন সে আর কি বলল যে এখন কন্টিনিউ নাকি ফুল গ্যাস থাকে। তো তার কথা শুনে তখন বারবার বলতেছিল ভাবি আপনি চুলাটা লাগিয়ে দেখেন, আপনি গ্যাসেই রান্না করতে পারবেন, শুধু শুধু সিলিন্ডারটা আপনি শেষ করে ফেলতেছেন। এর মধ্যে কিন্তু সিলিন্ডার আমার একেবারে শেষের দিকে, প্রায় ১৫-২০ দিনের বেশি হয়ে গিয়েছে আমি সিলিন্ডারটা ব্যবহার করছি। তো এখন এই যে নিজেই আবার গ্যাসের লাইনের চুলাটা লাগিয়ে নিলাম। সন্ধ্যাবেলা আসলে কিছু কাজও ছিল, সারাদিন ভরে আজকে একটু আরাম আয়েশ করে কাটিয়েছি। এরপর চিন্তা করলাম যে না, পাশের আরেক ভাবি এসেও আর কি বলতেছে যে চুলায় গ্যাস আছে, তো আপনি গ্যাস রেখে কেন সিলিন্ডার ইউজ করতেছেন। তো পরে তাদের কথা শুনে চিন্তা করলাম যাই হোক আমি সিলিন্ডারটা খুলে তারপরে দেখি তো চুলাটা লাগিয়ে গ্যাসের কি অবস্থা। আমি কিন্তু চুলাটা এর মধ্যে সেট করে নিয়েছি। আর যখনই চুলা অন করলাম আসলে গ্যাস দেখে আমি তো খুব জোরে একটা চিৎকার দিয়ে উঠেছি। সত্যি কথা বলতে কি একদম সিলিন্ডারে তো মাপা মাপা রান্না করা হয়, আর গ্যাসের চুলাতে রান্নার আসলে কোনো বিকল্প নাই, যখন যেটা ইচ্ছে যা খুশি তাই করতে পারি। তো আমি এদিকে যেহেতু চুলাটা লাগিয়েছি আর চুলাটা যেহেতু একদম কর্নারে, আসলে আমার চুলার পাশের জায়গাটা কাউন্টার টপটা কিন্তু একেবারে ছোট। এখানে যখন আমি কাটাকাটি করি দাঁড়িয়ে বা কাটাকাটির পর কোনো কিছু এখানে রেখে তারপর রান্নাবান্নার করি, তো তখন দেখা যায় কি ওইভাবে না একটা জায়গার আর কি অভাব পড়ে যায়। তো চুলাটা যেহেতু একেবারে কর্নারে লাগিয়েছি তাই এই র্যাকটা আমি এখন খুলে নিলাম। আর এই র্যাকটা খুলে এখন আমি আবারও সেই পুরাতন জায়গাতে র্যাকটা আমি লাগিয়ে দিচ্ছি। অনেক দিন আগে আমাকে কোনো একজন আপু কমেন্ট করেছিল যে আপু কিচেনের র্যাকগুলো আপনি কিভাবে ঝুলিয়েছেন একটু দেখিয়ে দিবেন। আসলে এই কমেন্টটা আমি একবার না অনেকবার পেয়েছি। তবে সব সময় যেহেতু একই রকম ভিডিও করতে ভালো লাগে না, বা আমি কিচেন র্যাকগুলো কিভাবে ঝুলিয়েছি আমি বহুবার দেখিয়ে দিয়েছি। তো জানি না আজকে আপুটা আমার ভিডিও দেখবে কি না। তো আপুর উদ্দেশ্যে আমি দেখিয়ে দিব যে আমি কিচেন র্যাকগুলো কিভাবে লাগিয়েছি। এই র্যাকটা কিন্তু আগেই আমার এই জায়গাতেই ছিল। আসলে আমি একদম টাইলসের মাঝখানে যে পুডিংগুলো লাগানো হয়েছে ওই পুডিং বরাবর আমি এইটার আর কি র্যাকের মাপ অনুযায়ী আমি 2টা পেরেক গেঁথে নিয়েছি, এরপর আর কি র্যাকটা ঝুলিয়ে দিয়েছি। তো দুপুরে যে রান্নাবান্না করেছিলাম তো ডাল ছিল, ভাবলাম ডালটা গরম করে ফেলি আর ভাতটাও বসিয়ে দেই।
আমি কিন্তু গতকালকের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি ডাল ব্লেন্ড করে তারপরে রেখে দিয়েছি। তো ওই ডালটা আর কি আমি হালুয়া তৈরি করতে পারিনি। তো আজকে সারাদিন ভরে একদম অলসতার মতো সময় কাটিয়েছি। শুধু রান্নাটা না করলেই না, এই কারণে শুধু রান্নাটা করেছিলাম। আর এইখানে যে নীল র্যাকটা ছিল সেই র্যাকের মধ্যে যে পেরেক গাঁথা আছে, এখানে আমার প্রয়োজনীয় এই যে আর কি জালিগুলো আমি ঝুলিয়ে দিলাম। গ্যাসটা দেখে আমার মনটা বিশ্বাস করবেন না পুরা এতটা ভালো হয়ে গিয়েছে। আর আমি বলতেছিলাম যে এভাবে যদি গ্যাস থাকে তাহলে আমি অনেক কিছু রান্না বান্না করব, মেয়েদের পছন্দের জিনিসগুলো আমি তৈরি করে দিব। আমি জানি না যে এই গ্যাসটা আমি এভাবে আসলে কতদিন থাকবে বা আমি রান্না বান্না মনের মতো করতে পারবো। 2 দিন পর পরই কিন্তু আমার বাসায় গ্যাসের সমস্যা হয়। এই কারণে কিন্তু আমি রাগ করে এবার চুলাটাকে একবারে খুলে রেখে দিয়েছিলাম। তো এইখানে আবারও এই নীল র্যাকটা সে আগের জায়গাতেই চলে যাবে। তো দেখলাম যে হালকা একটু ধুলাবালি পড়েছে। তো এটা তো এভাবে এখন আমি কোনোভাবেই রাখবো না। তো খুব সুন্দর করে এখন আমি আমার কিচেনের এই যে নীল র্যাকটা, এটা একটু ভেজা কাপড় দিয়ে তারপরে চারপাশটা পরিষ্কার করে ফেলবো। তেমন একটা ময়লা হয় নাই, উপরে হালকা একটু ধুলাবালি পড়েছে। তো এটা পরিষ্কার করে নিলেই কিন্তু ঠিক হয়ে যাবে আর কি, ময়লাটা চলে যাবে। আর ছোট ছোট যে জারগুলো আছে এগুলো আমি খুব সুন্দর করে এই কাপড়ের সাহায্যে আর কি মুছে নিব। ভিডিওর শুরুতে আমার সকল প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিদেরকে রিকোয়েস্ট করব, যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন, যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনার কাছে এতটুকু ভালো লেগে যায়, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। এখানে আমার অনেকগুলো ছোট ছোট জার আর কি ফাঁকা হয়ে গিয়েছে। তো আমি যখন এই যে চুলার গ্যাসটা আর কি চুলাটা লাগিয়েছি, ওই মুহূর্তে কিন্তু পাশের ফ্ল্যাটের 2 জন ভাবি আমার রুমে বসা ছিল। তো তারা আর কি কথাবার্তা বলতেছিল আর এই পাশ থেকে আমি কাজ করতেছি। তো আমাকে বারবার বলতেছিল যে জবার আম্মু কি ভুলটাই না করলো, তো জবার আব্বুর কতগুলো টাকা লস করে দিল এই সিলিন্ডারটা ব্যবহার করে। তো আসলে আমি একটু রাগী আর কি, চুলাটা লাগাইনি, কারণ গ্যাস এই থাকে আবার এই থাকে না, সেই সিলিন্ডার চুলাটাই আমাকে এই বেলা ও বেলা ব্যবহার করতে হয়। এই কারণে কিন্তু আমি গ্যাসের চুলাটা লাগাই নাই। তবে শুনতে পেলাম যে গত প্রায় 15-20 দিন একটানা ফুল গ্যাসে নাকি সবাই রান্নাবান্না করেছে। ওই যে বললাম আমি ওইভাবে কারো ঘরে যাইনি বা কারো থেকে কোনো খোঁজ খবর নেইনি, তাই আর কি আমি জানতে পারিনি। ওই ভাবিটা আমার রুমে হঠাৎ করে কোনো প্রয়োজনে এসেছিল বিধায় কিন্তু আমি জানতে পেরেছি যে বাসায় গ্যাস আছে। আমি চুলাটা লাগাচ্ছিলাম আর বলতেছিলাম যে আল্লাহই জানে এইভাবে কতদিন যে গ্যাসটা থাকবে। আর এভাবে যদি কন্টিনিউ গ্যাসটা থাকে, ভবিষ্যতে যাও বাসা টাসা চেঞ্জ করার চিন্তা করেছি, আমি বাসাটা চেঞ্জ করব না। আসলে গ্যাস ছাড়া কিন্তু কোনো কিছুই করা যায় না। তো এখানে কিন্তু আমার ভাতটা হয়ে গিয়েছে আর এর মধ্যে জবার আব্বু বাসায় চলে আসছে। বাসায় এসে দেখতে পেল যে আমি গ্যাসে আর কি রান্না করতেছি। এখন তো সে দেখে মহা খুশি হয়ে গিয়েছে আর বারবার বলতেছিল যে কি ব্যাপার, হঠাৎ করে বাসায় গ্যাস কেন। তো এর মধ্যে কিছু 2-1টা ফ্ল্যাট আর কি আমাদের খালি হয়েছে। তো জবার আব্বু আর কি বলতেছিল যে হয়তোবা ভাড়াটিয়ারা গ্যাস থাকে না বিধায় বাসা ছেড়ে দিচ্ছে, এই কারণে হয়তোবা বাড়িওয়ালা কোনোভাবে সিস্টেম করে আবার গ্যাসটা দিয়েছে। তো এটা নিয়ে আর কি হাসাহাসি করতেছিলাম। আর আমি যেহেতু বুটের হালুয়া বানাবো, আমি চাইলে কিন্তু সকাল দিকেই সিলিন্ডারে আমি বুটের হালুয়াটা বানিয়ে নিতে পারতাম। তবে আজকে ওই যে বললাম যে একটু অলসতা কাজ করতেছিল, শুধু রান্না বান্না 2 আইটেমের করে ওইভাবে আমি রেখে দিয়েছিলাম। আর এখন বুটের হালুয়াটা তৈরি করে নিচ্ছি। এই বুটের হালুয়াটা কিন্তু আমাদের রুমে আমি যেমন পছন্দ করি, সেভাবে আমাদের ঘরে আরও 3 জন সদস্য আছে, তারাও কিন্তু খুব পছন্দ করে। রান্নাবান্না করতে আমার সত্যিই খুব ভালো লাগে। একটা সময় আমি খুব বেশি রান্নাবান্না করতাম বা রান্না করতে পছন্দ করতাম। নতুন নতুন কোনো রান্নাবান্না যদি আমি ইউটিউবে দেখতাম, সেটার সাথে সাথে আমি নিজে বাসায় তৈরি করতাম আর রান্না করে দেখতাম যে ঠিকঠাক মতো আমি রান্নাটা করতে পেরেছি কি না। এমন একটা এলাকার মধ্যে এসে পড়েছি যেখানে আসার পর আর কি এই গ্যাসের সমস্যার কারণে আমার রান্নাবান্নার প্রতি একেবারে এত অনীহা চলে আসছে। দেখা যায় গ্যাস যদি ঠিকঠাক মতো না
না থাকে তাহলে কিন্তু ওইভাবে রান্নাবান্নার কাজেও মন বসে না। তো বুটের হালুয়াটা কিন্তু আমার তৈরি করতে সময় লাগেনি। এখানে আমি ডালটা দিয়ে অনেকটা টাইম নাড়াচাড়া করে নিয়েছি। সামান্য একটু লবণ কিন্তু আমি ব্যবহার করেছি। আর তেজপাতা, লং, এলাচ, দারুচিনি সব কিছুই আমি দিয়েছি বুটের মধ্যে। তো সব কিছু দিয়ে ভালো করে মেখে এরপর এখানে আমি কিন্তু চিনি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আমি যতটুকু মিষ্টি খাবো সেই পরিমাণে কিন্তু আমি চিনিটা দিয়েছি। তো বুটের হালুয়া রান্না করতে গেলে অনেকটা টাইম কিন্তু দাঁড়িয়ে সাথে সাথে থেকে তারপরে নাড়াচাড়ার উপরে রাখতে হয়, না হলে দেখা যায় হালুয়াটা তেমন একটা ভালো হয় না। আসলে যে কোনো জিনিস আর কি একটু মজা করে খেতে গেলে তার পিছনে কিন্তু অনেকটা পরিশ্রম করতে হয়। তো গ্যাস দেখে মনটাও ফুরফুরা হয়ে গিয়েছে আর মনটা একেবারে ভালো হয়ে গিয়েছিল। তো খুব মনে আনন্দ নিয়ে কিন্তু রান্নাটা করতেছিলাম। আমার মনে হচ্ছিল যে কত বছর পর আমি গ্যাসে রান্না করছি। আসলে আজকে সারা ভিডিও জুড়ে শুধু গ্যাস আর গ্যাসের কথাই বলতেছি। তো সত্যি কথায় আপুরাও বলবেন যে বিথি আপু সারা ভিডিও জুড়ে শুধু গ্যাস গ্যাস করে কথা বলে গেলেন। তো যাই হোক, আমি এখানে একটু ঘি দিয়ে দিলাম, সামান্য পরিমাণে আর কি ঘিটা ব্যবহার করেছি। আরেকটি কথা বলি যে আসলে গতকালকে ভিডিওটা যখন ছেড়েছি আমার অনেক ভালোবাসার আপুরা কমেন্ট করেছেন যে আপু আজকের ভিডিও টাইটেলটা তোমার ইংলিশে এসেছে। এমনকি আরেকজন আপু এসে কমেন্ট করে বলল যে আপু তোমার ভিডিওর কথাগুলো ইংলিশে শুনতে পাচ্ছি, তেমন একটা ভালো লাগছিল না, এরপরও আর কি শুনে গেলাম। তো জবার আপু যখন বাসায় আসে, গতকালকে বাসায় আসার পরই আমি তো তাকে আচ্ছা মতো ধরি যে আজকের তুমি আমার এই ঝামেলাটা মিটিয়ে দিবে। সব আপুরা একই কমেন্ট করতেছে যে আমার ভিডিও টাইটেলগুলো ইংলিশে আসতেছে। তো এর মধ্যে কিন্তু আমার ভালোবাসার একজন আপু আমাকে একটা লিঙ্ক পাঠিয়েছিল। যাই হোক, আমিও ইউটিউব সার্চ করতে করতে টেক চ্যানেলগুলোর মধ্যে দুই একটা লিঙ্ক খুঁজে পেয়েছিলাম পরবর্তীতে। এরপর দেখলাম যে বাংলাতেও অনেকগুলো আমি টেক চ্যানেলের ভিডিও পেয়েছি এই টাইটেলের বিষয়ে, বা যারা ইংলিশে কথা শুনতে পান এই সমস্ত বিষয়ে আর কি। এরপর প্রায় 1 ঘন্টা সময় হাতে নিয়ে জবার আব্বু কিন্তু এগুলো ঠিকঠাক করেছে। তো পরবর্তীতে দেখলাম যে এর আগে যে ভিডিওগুলো আমি ছেড়েছি একটা ভিডিও তো আমার বাংলা টাইটেল আসেনি। তখন আমি তাকে বললাম যে কি ঠিক করলে, ওগুলো তো ঠিক হয়নি। তখন সে আমাকে বলল যে আগামীকাল থেকে আবার নতুন করে ভিডিও ছাড়া শুরু করো, তারপর একটু দেখো যে টাইটেলগুলো ঠিক আছে কি না, বা এইরকম কোনো কমেন্ট কোনো আপুর আর করে কি না। তো আমি জানি না, গতকালকে তো ইউটিউব দেখে দেখে মোটামুটি সব কিছু চ্যানেলে ঠিক করলাম যেন এই ঝামেলাটা আর না পড়তে হয়। তো আজকে ভিডিওটি ছাড়ার পর যে কী হবে আমার নিজের কাছেই ভয় লাগতেছে। আসলে ভিডিওর টাইটেল যদি ইংলিশে আসে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে না, আমার চ্যানেলটার উপর একটু ইফেক্ট পড়ছে আর কি, ওইভাবে ভিউস আসতেছে না। তো এই দিক থেকে আমার সবগুলো আর কি হালুয়াগুলো আমি একটু ডিজাইন করে সাজ দিয়ে ডিজাইন করে বানিয়ে নিয়েছি, আর উপরে একটা করে কিশমিশ দিয়েছিলাম। তো জবার আব্বু কি বলতেছিল যে বাদাম নাই, যদি বাদাম থাকে তাহলে তুমি বাদাম কুচি কুচি করে তারপরে একটু ডেকোরেশন করো, দেখতে ভালো লাগবে। এই মুহূর্তে আর বাদাম কাটাকাটি করতে ইচ্ছে করতেছিল না। তো আমি বললাম যে ঠিক আছে, কিশমিশ দিয়ে আমি এটা একটু ডেকোরেশন করে নিই আর কি, দেখার সৌন্দর্যের জন্য। তো এখানে আমি খুব সুন্দর করে একদম প্রতিটা সাজের মাথায় মাথায় আমি একটা করে কিশমিশ বসিয়ে দিলাম। আর এই মুহূর্তে এগুলো আর আমরা কেউ খাবো না, এগুলো আমি নর্মাল ফ্রিজে রেখে দেব। নর্মাল ফ্রিজে রাখার পর একটু শক্ত হয়ে আসলে তারপর আর কি সকালবেলা হয়তো বা যে যেভাবে খায় খেয়ে নেবে। তো হালুয়া তৈরিগুলো কেমন হয়েছে অবশ্যই আমার আপুরা কমেন্ট বক্সে জানাবেন। আর দেখতে দেখতে আমি ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওর কথায় ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।